ভুল থেকে যদি হয় দারুণ কিছু তাহলে তো ভুলই ভালো। মাঝে মাঝে এরকম ভুল করতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তা আমি কিছুদিন আগে রোস্ট রান্না করছিলাম, তো ভুলে আমি রোস্টের মশলা না দিয়ে সেখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে ফেলছিলাম। তো যাই হোক, আমি সেই মাংসটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে এটা দিয়ে কি করা যায়, তো ভাবলাম তাহলে বিরিয়ানি রান্না করি। তো যেই কথা সেই কাজ, তাই করলাম। তো এখানে মাংসটা নামিয়ে তারপরে আমি হচ্ছে মশলা তো দেওয়াই ছিল, তারপরে আবার আরেকটু কষিয়ে নিলাম। তারপরে কষানোর পরে আমি হচ্ছে মানে ওই রকম ভাবে কষাইনি, পানি দিয়ে একটু করে পরিমাণ মতো, মানে আমার চালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে বলক ওঠার পরে আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এই তো দেখেন, কালারটা দেখলেই বুঝতে পারবেন আসলে রান্নাটা ভালোই হয়েছিল, খারাপ লাগেনি, ভালো লাগছে। আপনারাও কি আমার মতন এরকম ভুল করেন কিনা? আর যদি এরকম ভুল করে থাকেন তাহলে এরকম রেসিপি করে ফেলবেন। আর এখানে আমি একটু চিনি দিয়ে দিছি, কারণ চালটা নতুন চাল ছিল। তো নতুন চাল অনেক সময় দেখা যায় যে ভাতটা নরম হয়ে যায়, তো নরম যাতে না হয়, চালটা ঝরঝরা হয়, সেজন্য আমি একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এই তো দেখেন প্রায় মাঝামাঝি অবস্থায় আছে। তো আমি একটু বারবার নেড়ে দিচ্ছিলাম, কারণ নতুন চাল তো কিছুদিন আগে এই চালটা দিয়ে আমি পোলাও রান্না করছিলাম, তখন আমার পোলাওটা নরম হয়ে গেছিল। তারপরে হচ্ছে আমি এই কারণেই ওই চাল দিয়ে আবার হচ্ছে বিরিয়ানিটা রান্না করতেছি, তাই একটু চিনিও দিয়ে দিলাম। আর বারবার নেড়ে নেড়ে আমি একটু করে রাখছি যাতে দলা পেকে না যায়, তলায় লেগে না যায়। তো এই তো প্রায় শেষের দিকে। তো এইভাবে আমি লাস্টে এখন হচ্ছে ঘি দিয়ে তারপরে ভালো মতো ঘিটা চালের সাথে মিক্স করে আমি দমে কিছুক্ষণ রেখে দিব। তো মাংসটা একটু নরম হয়ে ছুটে ছুটে গেছে, তো এটা কোনো সমস্যা নাই, তারপর খেতে ভালো লাগছিল। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার ছেলে তো বিরিয়ানির ঘ্রাণ পেয়ে ও খাওয়ার জন্য খুব মানে করতেছে যে খাবে খাবে, তো ওকে আগে দিয়ে নিলাম। আর এই তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপি, ভুল করার রেসিপি আবার নতুন করে করলাম। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।